স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ড হলেও ধরা ছোঁয়ার বাইরে সন্ত্রাসীরা। সম্প্রতি নগরের এক্সেস রোডে গুলিতে খুন হন ছাত্রদল কর্মী সাজ্জাদ। ঘটনার এক মাসেও গ্রেফতার হয়নি মামলার মূল আসামিরা। ভুক্তভোগীদের অভিযোগ ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টাও চলছে। আবু জাবেদের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। গত 29 অক্টোবর গভীর রাতে গোলাগুলির শব্দ, ব্যানারে মেয়র ছবি নিয়ে চট্টগ্রাম নগরীর ভাকলি অ্যাক্সেস রোডে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ। হত্যাকাণ্ডের এক মাস পেরোলেও এখনো ধরাছোঁয়ার বাইরে আসামিরা। স্বজনরা জানান সোহেল, বোরহান ও মিল্টন সহ মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। উল্টো মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। মামলা হওয়ার 20 দিন পরে কেন আরেকটা মামলা হবে? কি কারণে হবে এটা আপনারা জানেন? এটা আমি চক্রান্ত হিসেবে দেখতেছি। মামলা তুলে নেওয়ার জন্য নেতা ফোন দিছে। পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কি ঘটালো, পিছনে কে আছে, মূল মোটিভটা উদ্ঘাটন করি আমরা মূল আসামি যারা তাদেরকে গ্রেপ্তার করব। এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। এরাও যে খুব স্বস্তিতে আছে তা না। স্বস্তিতে থাকলে তারা তো শহরের ভিতর থাকতো। এর আগে গত 29 মার্চ নগরীর অ্যাক্সেস রোডে মোটরসাইকেল থেকে প্রাইভেট কারে এলোপাতারি গুলি চালিয়ে দুজনকে হত্যা করে দুর্বৃত্তরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পায়তারা বন্ধের দাবিতে চট্টগ্রামে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন বন্দর শ্রমিকরা। বিকেলে প্রবর্তক মোড় থেকে মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, বারবার দাবি জানানোর পরেও একে একে বিদেশিদের দায়িত্বে দেয়া হচ্ছে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তুজা খান সহ অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বিমানবন্দরে বার্ষিক মহড়ার আয়োজন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এই মহড়ার আয়োজন করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুর্ঘটনা, অগ্নিকাণ্ড দ্রুত মোকাবিলা করণীয় এই মহড়ার মূল লক্ষ্য। আগুনের ঘটনায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। মহড়ায় ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও যোগ দেন। খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে 9 একর পাহাড়ের ঢালু জমিতে কফি চাষ করা হয়েছে। বাড়ি 1 ও বাড়ি 2 জাতের কফি, যা চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে তোলা শুরু হবে। এখান থেকে চারা ও প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ করে 100 পাহাড়ি কৃষক সফলতা পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে এখানে কফি চাষের ব্যাপক কথা শুরু হয়েছে। এখানে বিশেষ করে এখানে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রে আপনার বাড়ি 1 এবং বাড়ি 2 কফি চাষ হচ্ছে। প্রায় 9 একর আপনার পাহাড়ি টিনার উপরে তারা এই চাষাবাদ করেছেন এবং এখানে পাহাড়ে যে চাষাবাদ হচ্ছে এখানে তারা যারা শ্রমিক রয়েছে তারাও কাজ করছেন। এখানে 9 একরের মধ্যে এখানে বাড়ি 1 এবং বাড়ি 2 দুইটা কফি এখানে চাষ হচ্ছে। এখানে চলতি যে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসের শেষের দিকে এখানে হারভেস্ট করা শুরু হবে। হারভেস্টের পরে তারা তাদের প্রসেসিং যে এই পদ্ধতি রয়েছে সেই প্রসেসিং আকারে তারা কফিগুলো সংরক্ষণ করবে। বাগানে যিনি দায়িত্বে কর্মকর্তা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের গবেষণা মাঠে দীর্ঘদিন থেকেই গবেষণা চলছে। প্রায় আমরা 9 একর গবেষণা মাঠকে সংযুক্ত করেছি কফির সাথে এবং এখান থেকে তারই ফলশ্রুতিতে আমরা 2টি জাত
ইতিমধ্যে অবমুক্ত করেছি, বাড়ি কফি 1 এবং বাড়ি কফি 2। ধন্যবাদ। উনি যেমনটা জানিয়েছেন আমাদেরকে এখানে ওনাদের এখান থেকে চারা নিয়ে এখানে আপনার প্রায় 100-র উপরে পাহাড়ের যে কৃষক রয়েছে তারা ইতিমধ্যে তারা কফি 1 এবং কফি 2 বাড়ি চাষ শুরু করেছে এবং অনেকে তার সফলতা পেতে শুরু করেছে। তিনি এও জানিয়েছেন যে একটি গাছ রোপণ করার 3 বছরের মধ্যে সেটা ফলন দেয় এবং ফলন পাওয়ার পর সেইগুলো কিভাবে হারভেস্ট করবে এবং প্রসেসিং করবে সেই প্রযুক্তিও ওনারা অলরেডি কৃষকদেরকে শিখিয়ে দিয়েছেন। ফলে অনেক কৃষক এখন পাহাড়ে এই চাষ করে এখন সফলতার দিকে এগুচ্ছে। খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য ছিল কফি নিয়ে আমার এই। বান্দরবানে নানা আয়োজনে 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে জেলা পরিষদ, জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষতা উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পরীক্ষা ও ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাঙামাটির কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এই কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রধান ফটকে অবস্থান নেয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।